BIFM 103.1, your multicultural radio station. The time of DBI is approaching 9:30 and it's almost time for the Bangladesh Community Programme. To all the Bangladesh community, Shuvo Shonda. I hope you sit back and enjoy the programme here on 5 EBI FM. We'll do well. All right. Hello Adelaide, welcome to Radio Bangla. আপনারা শুনতে পাচ্ছেন আমাদেরকে লাইভ at 103.1 FM. আজ আমি রয়েছি সানি আপনাদের বিনোদনের যাতে এবং আমার সাথে রয়েছে আদনান। সে একটু অসুস্থ, বাট ঠান্ডা লেগেছে না ভাই? একটু রে ভাই, ঠিক আছে। আমি আছি আপনাদের সাথে আদনান। হ্যালো লিসেনার্স, কেমন আছেন আপনারা? অনেকদিন পর আবার চলে এলাম আমি আর সানি। তুমি কেমন আছো সানি? প্রায় 1 বছর পর আজ আবার আমরা আরবিএতে, তাই না? ঠিক তাই, বাট 1 বছর কিভাবে হলো আমি ঠিক বুঝলাম। মানে আমার তো মনে হয় আমাদের লাস্ট প্রোগ্রামটা 2013 আমরা করেছিলাম, আজ 2014 এর আমরা ফেব্রুয়ারিতে, তো সেই হিসাবে করলে 1 বছরই, কি বলো? হ্যাঁ, সেভাবে চিন্তা করলে প্রায় 1 বছর। হ্যাঁ তা ঠিক ভাই, ধান্দায় তো আপনি কথা বলতে পারছেন না আপনি কিছুটা। হ্যাঁ, তো যা বলছিলাম যে হ্যাঁ, আজকে আপনাদের বিনোদন দিতে আমরা রয়েছি এবং আদনান, আমি তোমার কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করছি। সো আমি জানি যে তুমি ঠান্ডা অনেক অসুস্থ, বাট ওইগুলো কথা পরে হবে। তার আগে শ্রোতাবিন্দুরা, এই মুহূর্তে যারা শুনছেন তারা টিউন করেছেন 103.1 FM এ এবং ঘড়িতে অ্যাডিলের সময় রাত ঠিক 9টা বেজে 30 মিনিট শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। শ্রোতা বন্ধু যারা ইংরেজিতে শুরুতেই ইংরেজি বাংলা অ্যাডিলেড মেড ইন বাংলাদেশকে ধারণ করেছে নিজের পরিচয় বা প্রতীক হিসাবে। মেড ইন বাংলাদেশকে আমরা দেখছি পজিটিভ এক বাংলাদেশের প্রতিচ্ছবি হিসাবে। যা কিছু শুভ, সুন্দর, কল্যাণকর বাংলাদেশের জন্য মেড ইন বাংলাদেশ হোক, সে সব কিছুরই ব্র্যান্ড নেম। মেড ইন বাংলাদেশ এটি পুরো পৃথিবীর বুকে ছড়িয়ে থাকা সকল বাংলাদেশির চিন্তা, চেতনা, মন ও মননে থাকুক আশা ও উদ্দীপনার অনির্বাণ শিখা হয়ে। রেডিও বাংলা এডিটরদের যে সময়গুলো আপনারা ভালো লাগবে, আপনাদেরকে ভালো লাগায় ভরিয়ে দিবে, সেই সময়গুলোকেও আমরা বলবো মেড ইন বাংলাদেশের উদ্যোগ। ইন আদার ওয়ার্ডস, দর্শক শ্রোতা, আমাদের আদনান ভাই যা বলতে চেয়েছিল সেটা হচ্ছে, সারাংশ হচ্ছে, একজন বাংলাদেশি হিসাবে ছড়িয়ে দিন মেড ইন বাংলাদেশ এর শক্তির আলো। প্রাউড টু বি আ বাংলাদেশি, দ্যাট শুড বি আ মোটো। ঠিক বলেছ। মেড ইন বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের সহ বিশ্বের সকল বাংলাদেশিদের পজিটিভ বা ভালো কাজের প্রতিফলনের প্রতীক। বাংলাদেশের শিল্প, সাহিত্য, সিনেমা, নাটক, খাবার সবই তো বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করে, তাই না সানি? অবশ্যই। তাই আসুন একজন বাংলাদেশি হিসাবে আজই শপথ নেই, বাংলাদেশকে আমরা যেভাবেই পারি এর ইতিবাচক দিকগুলো ছড়িয়ে দিতে কোনো কার্পণ্য করব না, সেটা দেশেই থেকে হোক বা দেশান্তরেও হোক। অবশ্যই অবশ্যই। ভাই সানি, আশা করছি তুমি ভালো আছো, ভালো আছে আমাদের শ্রোতারাও। কিন্তু গেল সপ্তাহে অ্যাডিলেডে অনেকগুলো সেলিব্রেশন হয়ে গেছে, এটা সম্পর্কে কিছু জানো? আচ্ছা, কি ফ্রিঞ্জের কথা বলছো? সেটা তো আছেই, তারপরও বাংলাদেশের পহেলা ফাল্গুনের, যেটা অ্যাডিলেডে থাকা বাংলাদেশে সেলিব্রেট করে। তবে আমি এই সব কিছুর বাইরে যা বলছিলাম সেটা হচ্ছে আমাদের অমর 21শে উদযাপন। ও হ্যাঁ, থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, বাংলাদেশে তো আমাদের অমর 21শে উদযাপন করা হয়, প্রভাত ফেরি দিয়ে শুরু হয় আমাদের সকালটা, বাট বিদেশের মাটিতে আমরা সেটা করতে পারিনি। তারপরও আমাদের যেই উদ্যোগ আমরা দেখলাম যে শহীদ মিনার করা হলো, আমাদের আরবিএ টিম যা করলো তার জন্য ইটস আ রিয়েলি গুড ডিভোশন এন্ড ডেডিকেশন, ইউ নো হোয়াট আই মিন। তো তুমি এই ব্যাপারে কি বলো? ঠিক বলেছো। তারপরও অ্যাডিলেটের মতো ছোট একটা জায়গায় গত 2 বছর ধরে রেডিও বাংলা অ্যাডিলেটের উদ্যোগে চেষ্টা করা হচ্ছে রাত 12টা 1 মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর। আর এটা সবসময় উইকডেজে হওয়াতে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে আসতে পারেন না। তারপরও এবারের অ্যাডিলেটে 21শে আয়োজনটি কিন্তু এক কথায় ছিল অসাধারণ, বিশেষ করে অস্ট্রেলিয়ার তরুণ জেমসের বানানো আমাদের শহীদ মিনারটি। হ্যাঁ অবশ্যই, এবং আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ এবং জানাতে চাই সেই সব লোকেদের যারা আমাদেরকে অনেক হেল্প করেছে এই জিনিসটা সফল হতে। এই 21 ফেব্রুয়ারিতে আমরা যে শহীদ মিনারটা তৈরি করেছি। সানি, থ্যাঙ্কসের পাশাপাশি কৃতজ্ঞতা, তবে এর পাশাপাশি খুব সুন্দর একটা গান হলে মন্দ হয় না। হ্যাঁ আদনান, গান তো অনেক হয়, বাট আমরা তো নানান ধরনের গান দিনরাত সবসময় শুনি, কিন্তু সত্যি কথা বলতে কি, আমি এমন কিছু প্লে করতে চাই যা শুনে আমি এবং তুমি এবং আমাদের শ্রোতা বন্ধুরা যারা আছে তাদের সবার স্কুলের লাইফের অ্যাসেম্বলির কথা মনে পড়ে যাবে। সেটা আবার কেমন? তো শুনো, এখনই এসে পড়ো।
শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড। আসলে আমাদের ন্যাশনাল অ্যান্থামটা যে এত সুন্দর তা আজ শোনার পর আবার বুঝতে পারলাম। অনেকদিন ধরে অ্যাসেম্বলি করি না স্কুলে, সো আজকের অ্যাসেম্বলিটা মানে অ্যান্থামটা কিছুটা হলেও আমাকে স্কুল লাইফে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। আবারও শ্রোতাদের আজকে অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে আদনান, আর আমার সাথে রয়েছে সানি। হ্যাঁ, আমন্ত্রণ জানাচ্ছি আবার সবাইকে আমাদের রেডিও বাংলা অ্যাডলাইড 103.1 FM এবং আমাদের আজকের বিশেষ একটি পর্ব রয়েছে এবং শ্রোতাদের এই পর্যায়ে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চাচ্ছি। সেটি হচ্ছে আনন্দ ভাই বলো। আমি বলবো, ঠিক আছে। আমাদের আজকের অনুষ্ঠানের একটি বড় অংশ আমাদেরকে পাঠিয়েছেন রাজিউল হোদা দীপ্ত, ইন্টার্ন 2য় বর্ষ, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ থেকে। দীপ্ত, আপনাকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের রেকর্ড ভার্সনটি খুব শিগগিরই আপনি শুনতে পারবেন। হ্যাঁ, অবশ্যই। আর হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, যেটি না বললে নয় যে আমাদের গত পর্বে যে চিলড্রেন স্পেশাল যে প্রোগ্রামটা হয়েছিল সেটি চমৎকার ছিল এবং আশা করি আপনারা সবাই অনেক উপভোগ করেছেন। আমরা অনেক কমপ্লিমেন্টস এবং অনেক কমেন্টস পেয়েছি, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং টু আস। এবং আপনারা আমাদের সাথে এত অতপ্রতভাবে জড়িত, যা আমরা আমাদের আরো আন্তরিক ধন্যবাদ জানাতে কি বলবো আপনারা। ঠিক বলেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা যদি আমাদের অনুষ্ঠান কোনো মিস করে থাকেন, ইউ ক্যান অলওয়েজ ফলো আস অন ইউটিউব অর এলস দিস অল আওয়ার প্রোগ্রামস আমাদের আপলোড করা হয় ফেসবুক পেজে, সো জাস্ট লাইক আস অন ফেসবুক এবং আমাদের সবগুলো প্রোগ্রাম আপনারা এখানে ফলো করতে পারবেন, আপডেটেড থাকবেন তারা। এক্স্যাক্টলি। সো কামিং ব্যাক টু আমাদের কথা হচ্ছিল দেশ বাংলা নিয়ে। সো আদনান, কি বলো, দেশের কি ধরনের কথা তোমার খুব মনে পড়ে? আমাদের এই যে 21 ফেব্রুয়ারি গেল, তো বাংলাদেশে কালবৈশাখী ঝড় আসতেছে, আম কুড়ানো, আমার মনে পড়ে গ্রামের লালচে মাটির ওপর দিয়ে হেঁটে যাওয়া, চুরি করে খেজুরের রস খাওয়া, আর সর্ষের ক্ষেতের দিকে নির্বাক তাকিয়ে থাকা। কখনো কি চুরি করছো তুমি? লাইক ডিড ইউ ক্লাইম্ব আপ দ্য ট্রি? অ্যাকচুয়ালি, বাট মানে ছেলে পেলে তো করে, মানে গ্রাম বাংলা স্মৃতির কথা খুব মনে করে, আচ্ছা, খুব মনে পড়ে। তাই আমি অ্যাডিলেডে আসার পর অনেক দিন সেরকম কিছু জায়গা খোঁজার চেষ্টা করেছি, বাট আফসোস আমি পাইনি। তবু কিছু কিছু জায়গায় গিয়ে দুধের স্বাদ ঘোলে মিটাই আর কি, সেটাই। এখন ভাই কোনো কিছু তো করার না। সানি, তুমি কি বেশি মিস করো? মানে দেশের প্রিয় কি কি জিনিস তোমার মিস হয় বেশি এখানে? ওয়েল, অনেস্টলি আমি হ্যাঁ, দেশ অবশ্যই আমার দেশ খুব সুন্দর, এবং বাট যেটা সবচেয়ে বেশি আমি এখানে মিস করি সেটা হচ্ছে আমার মা। আমার মার যে কথা, আমার মানে আমি অ্যাকচুয়ালি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। মানে আমার জাস্ট দ্য ওয়ে শি কলস মি, অ্যান্ড আমার ড্যাড, আমার বাবার যেই গুরু গম্ভীরতা, এই জিনিসগুলো, মানে এটার পিছনে একটা জাদু আছে। সেই জাদুটা আমি মানে তোমাকে বুঝাতে পারবো না। তুমি জানো সেটা কি? কি বলো তো? এই যে আমি একটা জিনিস বিশ্লেষণ করে দেখলাম যে এগুলো সবকিছুর পিছনে সবচেয়ে বড় জাদু হচ্ছে আমাদের মাতৃভাষা। হ্যাঁ, যে বাংলা ভাষাটাতে যে এত সুন্দর মাধুর্য আছে, এটা মানে তুমি বাংলা ভাষা না কথা বলে বুঝবে না। ও ঠিক তাই। আর এই গেল সপ্তাহেই তো আমরা পালন করলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি। জানি না সে কারণে কি আমার দেশের মানুষের মুখ থেকে বাংলায় যে তারা যে সুন্দরভাবে কথা বলেন সেটা শোনার খুব ইচ্ছা ছিল, নিজের মানুষের ভাষা, নিজের মানুষদের কাছ থেকে, দেশের মানুষের কাছ থেকে। কি বলো? হ্যাঁ, আপনার তুমি যে কথাটা বললে যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে এর ব্যাপারে, এবং 21 ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল, আমি একটা জিনিস শেয়ার করতে চাই আমাদের শ্রোতা বন্ধুদের সাথে এবং সবার সাথে অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে ফেসবুকে একটা মজার ভিডিও দেখলাম, জাস্ট লাইক কাপল অফ ডেজ ব্যাক। সো ভিডিওটা ছিল অল অ্যাবাউট দেশের মানুষ কি জানে আমাদের 21শে ফেব্রুয়ারি নিয়ে। তো কি জানতে পারলে ভিডিওটা দেখে? আমি একটু আমাদের শ্রোতাদেরকেও জানাও। আমি ভিডিওটা দেখার পর আমি অ্যাকচুয়ালি আই ওয়াজ শকড। আমার সত্যি খুব খারাপ লাগছে ভিতরে যে লাইক ম্যান, এত মানে we did so much all these things for our country and these people they don't even know যে কি হয়েছিল ওই সময়টাতে। তো কিছু লোক বলতেছে যে লাইক আমি কিডসদেরকে বলবো না, আমি দেখলাম জাস্ট ইন্টারভিউ করতেছিল যে some young kids and some elderly people, তো সবাই বলতেছিল যে ওদেরকে অনেক ধরনের কোশ্চেন করতেছিল যে কি হয়েছিল এক্স্যাক্টলি ওই দিনে 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, বাট some people man ওরা 45 ওরা বলতেছে যে ওই দিন যুদ্ধ হয়েছিল, মারা গেছে লোকজন। কেন হয়েছিল? মানে অনেকে মানে স্বাধীনতা দিবস হিসেবে বলছে, অনেকে স্বাধীনতা দিবস বলছে, কেউ বলছে এটা বিজয় দিবস, কেউ বলছে এটা কেউ বলছে ওই। আমি মানে আওয়ার শক, লাইক হোয়াটস গোইং অন? Just not the kids, like even the adult people, isn't it? হ্যাঁ, একটা শুধু আমার মনে হয় 5 বছরের ছেলে যে বলেছিল যে এটা হচ্ছে যে কি ভাষা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, দ্যাট ওয়াজ দ্য অনলি পারসন। আর সবাই
জাস্ট আই ডোন্ট নো ওরা কি ধরনের রিপ্লাই করছিল, আমি জাস্ট বুঝতে পারি না। আমি সিরিয়াসলি অনেক শক ছিলাম। আচ্ছা বাদ দাও এগুলো নিয়ে। আসলে আমাদের দেশের বাংলা ভাষাকে মানে স্মরণ করে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যে সেলিব্রেট করা হয় এই দিনে, এটি আমাদের জন্য খুবই গর্বের একটা ব্যাপার। আর এটি খুব দুঃখজনক যে বাংলার জনগণের এইসব রিপ্লাই শুনে আমরা আসলেই মানে কি বলবো হতবাক হয়ে গেছি, মনক্ষুণ্ণ। যাই হোক, আমাদের শ্রোতা বন্ধুরা, আমরা নতুন প্রজন্মে কি পারি না পারি দেশের বাইরে এবং আমরা অনেক দেশে আছি, আমরা সবাই চেষ্টা করবো দেশের জন্য কনস্ট্রাকটিভ কিছু করার জন্য, যেটা আমাদের দেশকে উন্নয়নের সাহায্য করবে। তুমি তরুণ জেনারেশন সবাই আমরা একসাথে সাপোর্ট করবো, আমরা দেশকে অন্য একটি জায়গায় দেখতে চাই বাংলাদেশকে। তবে এই ফাঁকে চলো আমরা একটা শুনে আসি সুন্দর গান, আশা করি দর্শক শ্রোতাদের আমাদের সবার ভালো লাগবে গানটি। অবশ্যই। জাগো কালো বৈশাখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা। জাগো নাগিনীরা জাগো, জাগো নাগিনীরা জাগো জাগো। জাগো কালো বৈশাখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি, তবু তোরা পার পাবি। না না, খুনেরা না ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ, খুনেরা না ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমনই গগনে বসনে শীতেরও শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেন, পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেন। এমন সময় একটা ঝড় এলো, ঝড় এলো, সেই আধারে পশুদের মুখ চেনা, সেই আধারে পশুদের মুখ চেনা, সেই আধারে পশুদের মুখ চেনা। তাদের তলে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা, তাদের তলে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছড়ে দেশের বুকে, দেশের দাবিকে রুখে, ওরা
গোনাগুলি ছড়ে দেশের বুকে দেশের দাবিকে রুখে ওদের ভিন্ন পতাকাতে সারা বাংলার বুকে ওদের ভিন্ন পতাকাতে সারা বাংলার বুকে ওরা দেশের নয় দেশের ভাগ্য ওরা করে বিক্রয় ওরা দেশের নয় দেশের ভাগ্য ওরা করে বিক্রয় ওরা বাঙালির অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি ওরা বাঙালির অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রাতে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনা দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ওয়েলকাম টু রেডিও বাংলা ওয়ান্স এগেইন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রেডিও বাংলা অ্যাডলাইড 103.1 FM এর সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশে অনুরণ। তো আদনান, বাংলা ভাষার তাৎপর্য তোমার কাছে কিরকম লাগে? আমি মানে দুঃখিত, আমি কি প্রশ্নটা খুব কঠিন করে ফেললাম নাকি? মানে আমি বলতে চেয়েছিলাম বাংলা ভাষার আবেদনটা তোমার কাছে কতটুকু? আমি আসলে হয়তো এইটা বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় পৃথিবীর সব মানুষের কাছে তার মায়ের ভাষা সবচেয়ে প্রিয়, আর আমার মায়ের ভাষা হচ্ছে বাংলা। এটা আমার মাতৃভাষা, আমাদের কাছে এর চেয়ে মধুর ভাষা আর নেই। আবার তুমি যদি আমাদের একটা চাইনিজ ফ্রেন্ডকে প্রশ্ন করো, সেও কিন্তু একই আবেগময় উত্তরই দিবে, তাই না? হ্যাঁ, অবশ্যই একেবারে ঠিক বলেছো এই জায়গাটা। ইটস টু দ্য পয়েন্ট যে আমরা ছোটবেলা থেকে যেই ভাষা শুনি এবং মুখে বলি এবং আমরা শিখে আসি, সেই ভাষায় কিন্তু আমাদের প্রাণে গেঁথে যায়, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক। আর সেই ভাষা যখন আন্তর্জাতিক স্বীকৃতি পায়, তখন সেটি কিন্তু আমার জন্য খুব বড় একটি গর্বের বিষয় হয়। ইটস মানে ওইটা ফিলিংটা আমি অ্যাকচুয়ালি কম্পেয়ার করা যায় না কোনো কিছুর সাথে। সেটি এতই গর্বের হয় যে হাজার হাজার পাতায় লিখেও বোঝানো যাবে না সেই গর্বের কথা, ইজন্ট ইট? রাইট। আর প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে নিয়ে আমরা অনেক আরো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষা হিসেবে পাওয়ার জন্যে প্রাণ দিয়ে গেছেন আপনারা সবাই জানেন, সালাম, বরকত, রফিক, জব্বার। কিন্তু আপনারা কি জানেন যে আমাদের এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা বিল্ড আপ করার জন্য আমাদের কিছু কিছু লোক অনেক অনেক পরিশ্রম দিয়েছে। এবং আমাদের, তুমি কি জানো আদনান এই বিষয়ে? হ্যাঁ, আমি এই ব্যাপারে শুনেছি। কানাডাতে প্রবাসী অন্য একজন ভদ্রলোক রফিক এবং সালাম নিরলস প্রচেষ্টা করে গেছে আমাদের এই স্বপ্নকে সক্ষম করার জন্য, যে 21শে ফেব্রুয়ারি আমাদের একটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হবে, জাস্ট আমাদের বাংলাদেশের হিসাবে। তুমি? হ্যাঁ, এটা আমি জানি। আমাদের 17 নভেম্বর 1999 এক ঐতিহাসিক দিন প্রস্তাব উত্থাপন করা হলো। সবার প্রথমেই 188 দেশ এতে সাথে সমর্থন জানালো একসাথে। কোনো দেশেই এর বিরোধিতা করলো না, এমনকি খোদ পাকিস্তানও। সর্বসম্মতিক্রমে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে গৃহীত হলো ইউনেস্কোর সভায়। এভাবেই 21শে ফেব্রুয়ারি একটি আন্তর্জাতিক দিনে পরিণত হলো। কিন্তু এত কিছুর পরেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল উদ্যোক্তা রফিক এবং সালাম সবার কাছেই অচেনা রয়ে গেলেন। তাদের ত্যাগ তিতিক্ষা আর পরিশ্রম অজ্ঞাত হয়ে থেকে গেল। কেউ জানো না কি নিঃসীম উৎকণ্ঠা আর আশায় পার করছিলেন তারা 1999 সালের নভেম্বর মাসের কয়েকটি বিনীত রজনী। কেউ জানো না কিভাবে সমর্থন জুগিয়ে চলেছিলেন তাদের স্ত্রী, পরিবার এবং কাছের বন্ধু বান্ধবীরা। কত অজ্ঞাত কুলশীলেরাই বাংলা একাডেমি পদক, 21শে পদক পেয়ে যান, আর এই অভাগার দেশে রফিক, সালাম এরা উপেক্ষাতেই থেকে গেলেন। আসলে আফসোস। বাট হ্যাঁ, আমরা আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাবো আমাদের সেই রফিক সালামকে। দেভ ডান আ রিয়েলি গুড জব। আমরা তো
অনেক কথাই বলছিলাম, সানি কথা বলতে বলতে গলা শুকায় গেছে রে ভাই, আমি পানি খাবো। শ্রোতা বন্ধুরা, অনেক কথা হলো দেশ বাংলা নিয়ে, এবং আমরা চেষ্টা করবো যে আমরা আমাদের 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 ফিউচার জেনারেশনকে, যে ইয়াং জেনারেশন যারা আমাদের ছেলে মেয়ে আছে, হ্যাঁ অবশ্যই আমি ম্যারিড না, বাট অফকোর্স আমার ছোট ভাই আছে, আমরা চেষ্টা করবো তাদেরকে আমরা আমাদের দেশের ব্যাপারে ভালো ভালো জ্ঞান দেওয়ার জন্য, যাতে লাইক আমি যে ভিডিওটা দেখছি, হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ আমি চাই না যে ভিডিওটা আমি কিছুদিন আগে দেখলাম সেই ভিডিওটা আবার রিপিট হোক ইন দ্য ফিউচার। সো হিস্ট্রি শুড নট রিপিট ইটসেলফ। আমার মনে হয় যে এই জিনিসগুলো, এই ভিডিওটা আমি এর আগেও দেখেছি, বাট নট দিস ইয়ার, লাইক বাট লেটার অন অ্যাজ ওয়েল, বাট বিফোর অ্যাজ ওয়েল। আচ্ছা, সো এই জিনিসগুলো আমাদের চেঞ্জ করতে হবে, আমাদের ফিউচার যে জেনারেশন গুলো আসছে, সো ওদের জানতে হবে আমাদের দেশের জন্য আমরা মানে কত কষ্ট করেছে মানুষ। সো এই ভাষাটা ইটস নট জাস্ট, এটা শুধু এভাবে আসে না, জলে ভেসে আসে না, সো অনেক কষ্টের পর, অনেক ত্যাগ, অনেক কিছু পরে এসেছে। সো আমরা চেষ্টা করবো যে আমাদের ফিউচার জেনারেশনকে আরো বেশি বেশি ইনফরমেশন দিতে এইসব বিষয়ে। যাই হোক, অনেক কথা বললাম শ্রোতা বন্ধুরা, এখন একটি পুরোনো দিনের গান শোনা হয়ে যাক, কি বলো? ক্লাসিক্যাল? না না, অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল না, ভয় পেও না। গানটি আমাদের হাবিব ওয়াহিদের লেখা, ওর প্রথম অ্যালবাম থেকে গানটি। সো গানটির নাম হচ্ছে গান গায় আমার মন রে বুঝাই বাই হাবিব ফিচারিং খেয়া। গান গায় আমার মন রে বুঝায় মন তাকে পাগল পাহারা, গান গায় আমার মন রে বুঝায় মন তাকে পাগল পাহারা, আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া। গান গায় আমার মন রে বুঝায় মন তাকে পাগল পাহারা, গান গায় আমার মন রে বুঝায় মন তাকে পাগল পাহারা, আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া। বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, পাবো বলে আশা রাখি, না পাইলে যাবো মারা। পাবো বলে আশা রাখি, না পাইলে যাবো মারা, আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া। গান গায় আমার মন রে বুঝায় মন তাকে পাগল পাহারা, গান গায় আমার মন রে বুঝায় মন তাকে পাগল পাহারা, আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া। আমার জপমালা, গানে কুলে প্রেমের তালা, গান আমার জপমালা, গানে কুলে প্রেমের তালা, প্রাণ বন্ধু চিকন কালায় অন্তরে দে ইশারা। প্রাণ বন্ধু চিকন কালায় অন্তরে দে ইশারা, আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া। গান গায় আমার মন রে বুঝায় মন তাকে পাগল পাহারা, গান গায় আমার মন রে বুঝায় মন তাকে পাগল পাহারা,
আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া। ভাবে করিম দিনহীন আসবে কি আর শুভ দিন, ভাবে করিম দিনহীন আসবে কি আর শুভ দিন। জল ছাড়া কি বাঁচিবে মেরে ডুবলে কি বাসে মোরা, জল ছাড়া কি বাঁচিবে মেরে ডুবলে কি বাসে মোরা। আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া। গান গায় আমার মন রে বুঝায় মন তাকে পাগল পারা, গান গায় আমার মন রে বুঝায় মন তাকে পাগল পারা। আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া। ডিয়ার লিসেনার, শুনছিলেন শাহ আব্দুল করিমের লেখা গান হাবিবের কম্পোজ করা। আশা করি আপনারা গানটা অনেক উপভোগ করেছেন এবং আশা করি আদনান তুমিও গানটি অনেক উপভোগ আসলে অনেক করেছো। ভালো লেগেছে। আর আমাদের শুনছেন রেডিও বাংলা অ্যাডলেটে 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনিরণন। আর গানটি অনেকদিন শোনার পর অনেকদিন পর শুনে অনেক ভালো লাগলো, সময়ের স্রোতে হারিয়ে গেছিল এই গানটি। তবে আসলে কি জানো, ওল্ড ইজ রিয়েলি গোল্ড। যাই হোক শ্রোতা, বিরতিতে যাওয়ার আগে বলছিলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি নিয়ে। তা সানি, বাংলাদেশে থাকার সময় তুমি 21শে ফেব্রুয়ারি কিভাবে উদযাপন করতে? And 21শে ফেব্রুয়ারি is 21শে ফেব্রুয়ারি, there is nothing much to say about it. এই ভাই, এটা ঈদ উল ফিতর না কিংবা আধাও না যে মানে পুরো প্ল্যান করে রাখবো। বাট হ্যাঁ, আব্বা এবং ছোট ভাইয়ের সাথে অনেস্টলি সকালবেলা অতটা বেরোনো হতো না কারণ অনেক ভিড় থাকতো। সো বিকেলের দিকে জাস্ট পাঞ্জাবি পরে জাস্ট শহীদ মিনারে যাওয়া হতো। বেলুনও কিনতে নাকি? মেলায় তো বেলুন পাওয়া যায়, আরো কত কিছু। হ্যাঁ আসলে যাই বলো না কেন, ঢাকায় তো 21শে ফেব্রুয়ারির সকালটা অন্যরকম। সকল জনস্রোত যে মেশে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে, যেন সাদা কালোর মিছিল। খুব ভালো লাগে। ঢাকার বিশ্ববিদ্যালয় পুরো এলাকা কি অপূর্ব আলপনায় যেন সাজানো থাকে, ছোট বড় সকলেই যেন ওখানে ভিড় জমায় তা দেখার জন্য। ছোট ছোট বাচ্চারা অনেক সময় বাবার কাঁধে করে চলে আসে, কি যে ভালো লাগে তা দেখতে। হ্যাঁ আসলেই। আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখো আমি কিন্তু বেশিরভাগ সময় আমি দেশে ছিলাম না, বাট এবং আমি বাংলা অত আই এম নট দ্যাট গুড, ঠিক আছে, আমি অত একটা ভালো না। বাট তারপরও আমি মনে করি যে বাংলা মানে আমার নিজস্বতা, ঠিক আছে। আমি যখন বাংলায় কথা বলি তখন আমি মনে করি যে আমি নিজের ভাষায় কথা বলছি। কারণ সাইকোলজিস্টরা বলে যে তুমি যদি যেই ভাষায় স্বপ্ন দেখো এবং যে ভাষায় তুমি কথা বলো সেই ভাষা হলো গিয়ে তোমার অ্যাকচুয়াল ভাষা। সো আমি ডেফিনেটলি মনে করি যে আমি বাংলায় স্বপ্ন দেখি, আমি ইংলিশে স্বপ্ন দেখি না। সো ডেফিনেটলি বাংলা হলো গিয়ে আমি যখন বাংলায় কথা বলি আমি যেটা বললাম যে আমি নিজেকে ফিল করতে পারি। হ্যাঁ সেটাই। আর এখানে বাংলা নিয়ে আমি কি বলবো, বাংলা আমাদের মাতৃভাষা আর আমরা আমাদের ভাষাকে ভালোবাসি, এটা সবচেয়ে বড় কথা। অবশ্যই। তবে সানি, যেটা বলছিলাম 21শে ফেব্রুয়ারির কথা আবার আমি তুলছি। দেশে যখন ছিলাম তখন খুব ভোরে বাসার সামনের রাস্তায় ছোট ছোট জোড়া খালি পা দেখে খুব যেন ভালো লাগতো মনের ভেতরে। সেই পা গুলোতে কোনো স্যান্ডেল থাকতো না, কেউ শাড়ি পরে থাকতো, কেউ পাঞ্জাবি, আর হাতে থাকতো অবশ্যই ফুল। যে ভেবেই ভালো লাগতো যে তারা স্মরণ করেছে আমাদের বীর শহীদদেরকে, সালাম, রফিক, জব্বার, বরকতদের। তারা এখনো এগুলো ভুলে যায়নি। সকালে বিছানার মায়া ত্যাগ করে তারা রাজপথে নেমে এসেছে এই দিনটাকে স্মরণ করে। হ্যাঁ আদনান, সেদিন আমি এই যে এক বড় ভাইকে দেখলাম যে ইউটিউবে বেশি বসে বসে বাংলাদেশের 21 তারিখের রাত্রে কিছু নিউজ লিঙ্ক দেখছেন বসে বসে। তো তোমার মতোই বোধ হয় সেই খালি পা হেঁটে প্রভাত ফেরি মানুষের দেখার জন্য। হ্যাঁ সানিয়া, আরেকটি বিষয় মনে আছে, 21শে ফেব্রুয়ারি গানের দিনে আগের দিনে রাতে পাড়ার সবার ফুল গাছটা কিন্তু একদম ফাঁকা হয়ে যেত, খালি হয়ে যেত। আমাদের পাড়ার এক খুব রাগে একজন আন্টি ছিলেন, সারা রাত
তার বাসার সামনে ছিল মানে গোলাপের বাগান। তো তিনি পাহারা দিতেন সারা রাত জেগে, কিন্তু ভোরে যখন ঘুমাতে গেলেন দেখা যেত যে 10টার পর ঘুম থেকে উঠে তিনি যখন দেখেন মানে সব গাছ মানে ফকফকা, একটা ফুলও নেই, সবগুলো পাড়া ছেলেরা ছিঁড়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ আদনান, যাই বলো, এই পার্ট অফ দিস 21শে ফেব্রুয়ারি এর মতো এমন গ্লোরিয়াস একটা পার্ট শুধু আমাদের ইচ্ছে মানে আমাদের বুকটা ভরে যায় নাকি চিন্তা করলে, গর্বে যে আমরা যে ভাষার জন্য আমরা এই লড়াই, সেই ভাষা আমরা পেয়েছি, আমরা সেই ভাষায় কথা বলতে পারছি। সো এখানে গাছ তুলে নিয়ে যাওয়া যায়, শুধু ফুল না। তারপরে ব্যাপারটা কিন্তু আন্টি ভাবে নেননি পরবর্তীতে, সে জানেন যে এগুলো ছোট বাচ্চারা করবে আর একটি বিশেষ দিন। আর শোনো, এই যেমন আজ রেডিও বাংলা অ্যাডিলেডে বসে তুমি আমি একটা অনুষ্ঠান করছি শুধু সেই 21শে এবং বাংলা নিয়ে, কি ভালোই তো লাগছে, তাই না? অবশ্যই। হ্যাঁ সানি, আমি কিন্তু খুব উত্তেজিত আর একটা বিষয় নিয়ে। হঠাৎ মনে পড়লো, একটা মুদ্রার যেমন এপিঠ থাকে ঠিক তেমনি মুদ্রার কিন্তু অপর পিঠও থাকে। আমি বাংলাদেশের কথা বলছি। আমি বিকেল বেলায় অনেক সময় শহীদ মিনারে বেড়াতে গিয়েছি এবং যে দেখেছি কিছু তরুণ বা পকেটে ধরনের ছেলেরা শহীদ মিনারের মতো জায়গায়, যে জায়গায় আমাদের ভাষা শহীদদের মানে পবিত্র রক্ত লেগে আছে, সেই জায়গায় পরিবেশকে অপবিত্র করেছে। এটা ভালো লাগে না? দেশটা তো আমাদেরই নাকি, ভাষাও আমাদের, আমরাই তো বাংলাদেশ। তোমার কি মনে হয় সানি? হ্যাঁ আদনান, তুমি এখানে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক তুলে ধরেছো, সেটা হচ্ছে যে আমাদের সচেতনতা। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং আমরা এই অ্যাডলেডে বসেও এটা নিয়ে হয়তো কথা বলার খুব বেশি যুক্তিকতা নেই, তারপরও তোমার কথা মানে রেকর্ডেড ভার্সন এমন হয়তো পারে যে আমাদের বাংলাদেশে কেউ যদি এই কথাগুলো শুনে এবং সে যদি মন চেঞ্জ হয়, ইফ হি থিংকস দ্যাট হি ইজ গোনা চেঞ্জ হিমসেলফ, এটা কিন্তু একটা ভালো জিনিস আমাদের জন্য, একটা পজিটিভ দিক থেকে। বলতে যাচ্ছ বদলে যাও, বদলে দাও, বদলে যাও, বদলে দাও। তারপরও আমরা চাই বাংলাদেশের মানুষ আমাদের এই গৌরবময় ইতিহাসগুলোকে ধারণ করুক, শ্রদ্ধা করুক মন থেকে, পুরো বিশেষ একটা মর্যাদাপূর্ণ দেশ হিসাবে গড়ে তোলাই কিন্তু আমাদের কাজ। আমাদের ভাষা ও সংস্কৃতিকে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়া থাকুক আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা। অবশ্যই। আর একটি বিষয় কি লক্ষ্য করেছো সানি? সেটা কি? এই দেখো, আজকে কিন্তু আমরা দুজনের কেউ একটু ইংলিশ, মানে একটাও ইংলিশ না, মানে খুব বেশি ইংলিশ সবাই ব্যবহার করিনি, কি বলো? হ্যাঁ, মোটামুটি। শোনো আদনান, আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ইংলিশে কথা বলো আর বাংলায় কথা বলো, যে ভাষায় কথা বলো তোমার উচিত যে তুমি জাস্ট ভালো করে সেই ভাষায় কথা বলো, ব্যঙ্গ করবো না সেই ভাষাটাকে। তোমার আমি আজকাল দেখি, আমি অনেকেই জানি না, আমি উল্লেখ করবো না, বাট ওরা যা করে যে বাংলা এবং ইংলিশ মিক্স করে কথা বলে। বাংলিশ? হ্যাঁ, বাংলিশ, মানে কাইন্ড অফ লাইক সে ছেলেটা খুবই স্মার্ট নয়, ওকে ভালো লাগে না। হ্যাঁ, মানে আমার অ্যাকচুয়ালি তুমি যদি ইংলিশে কথা বলতে চাও তাহলে নর্মাল ইংলিশে কথা বলো, তুমি যদি বাংলায় কথা বলতে চাও নর্মাল বাংলায় কথা বলো, কারণ সব ভাষাই সবার জন্য ইম্পর্টেন্ট এবং সবাই সবার ভাষাকে পছন্দ করে, ঠিক কিনা? আমাদের জন্য যেমন বাংলা ভাষা আমাদের প্রাণ প্রাণ, সেখানে আমরা চাবো না যে বাংলা ভাষায় কেউ ব্যঙ্গ করে কথা বলো। এটা আমাদের জন্য অসম্মানজনক, আমাদের ভাষার জন্য অসম্মানজনক। সানি, সেটা তো ঠিকই বলেছ। মানে আমি বলতে চাচ্ছি, আমরা যখন নিজেরা কথা বলবো, মানে বাংলাদেশিরা, তখন চেষ্টা করবো পুরোপুরি বাংলায় কথা বলতে। কি যে আরাম, কি যে শান্তি যখন আমরা বাসায় বসে গল্প করি একসাথে, সব বড় ভাইরা মানে ছোট ভাইরা সব একসাথে গল্প করি। এটার মজা কিন্তু মানে তুলনা করতে পারবে না কোনো কিছুর সাথে। একটা জিনিস বাংলায় যেভাবে মানে এক্সপ্রেস করতে পারবা, সেটা তুমি ইংলিশে করতে পারো না। বাংলায় আমরা কত ধরনের অ্যানালজি ইউজ করে যাই, কি আবার জিগায় এই সেই, আবার ইংলিশে আবার জিগায়, এগুলো বলতে বলতেছি যে হ্যাঁ, ইংলিশে অনেক ভালো দিক আছে, বাট আমাদের বাংলার যে একটা মাধুর্য, সেটা শুধু বাংলা ভাষায় তুমি উপভোগ করতে পারবে। এটা ঠিক বলেছো, ঠিক কিনা? সানি, বহুত কথা হয়েছে, এখন একটু গান শুনে আসি, ঠিক আছে? শ্রোতা বন্ধুদেরও মন ভালো হয়ে যাবে। অবশ্যই। মন কার একটি গান প্লে করছি সবার জন্য। দরিয়ার বুঝি
আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আশা জলে নাও ভাষায় সাগরেরও পারে আশা জলে নাও ভাষায় সাগরেরও পারে আমি জীবনের ভেলা ভাসাইলাম আমি জীবনের ভেলা ভাসাইলাম কেউ না তা জানে রে অকুল দরিয়ার বুঝি কুল নাই আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই দরিয়ার বুঝি কুল নাই রে অকুল দরিয়ার বুঝি কুল নাই অকুল দরিয়ার বুঝি কুল নাই শুনছিলেন নার্জিয়ার কণ্ঠে কম্পোজ করা বাই অর্ণব আমায় ভাষাইলি রে। গানটির অনেকগুলো ভার্সন রয়েছে, আশা করি এই ভার্সনটি আপনাদের ভালো লেগেছে। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। নিয়মিত শুনতে আমাদের টিউন করুন প্রতি বুধবার রাত ঠিক 9:30টায়। আমরা কথা বলছিলাম 21 নিয়ে। সানি, তোমার কাছে 21 মানে কি? ভাই এক কথায় মায়ের ভাষায় কথা বলার অধিকার। ঠিক তাই। 21 মানে নিজস্বতাকে খুঁজে পাওয়া, 21 মানে মাথা নত না করা। কিন্তু সানি, তাই বলে আমাদের 21 নিয়ে মানে অনেকে কিন্তু অনেক ধরনের কথা বলছে। আমি সবচেয়ে বড় যে কথা আমি বলতে চাই, দেখো আমাদের দেশে কিন্তু বাংলা ভাষার নানান রূপ, ঠিক কিনা? ঠিক বলছো। একটা দেশে মানে শুধু আমাদের যেমন এখানে জাস্ট ইংলিশ রয়েছে, একটা বেসিক ল্যাঙ্গুয়েজ যেটা আমরা সবাই জানি, বেসিক ল্যাঙ্গুয়েজ। তারপরে দেখবে যে মানে কান্ট্রি সাইডের ইংলিশটা একরকম, মানে একটু মানে ডিফারেন্ট অ্যাকসেন্ট আছে। বাট তুমি দেখো যদি বাংলাদেশে তুমি যখন চাটগাঁয়ে যাও, চাটগাঁয়ে কিন্তু বুঝবা না তুমি কিছু। তারপরে সিলেটিদের ল্যাঙ্গুয়েজ মানে চিটাং এর যে ল্যাঙ্গুয়েজ, এটা মানে অসম্ভব রকমের, মানে আমি বুঝতে পারি না, বুঝা দেয় না। মানে তুমি যদি এখন ফর এক্সাম্পল আমি যদি এখন নোয়াখালী যাই, আমি বুঝবো না ওরা কি ভাষায় বলতেছে, জাস্ট এক্স্যাক্টলি। বাট এখানে তুমি অ্যাটলিস্ট বুঝতে পারো। আমি বলছি যে বাংলার যে রূপ, যে ডাইভার্সিটি, সেই কথা আমি বলতে চাচ্ছি যে যেই ভাষায় যেই রূপেই তুমি কথা বলো না কেন, সেই রূপটাই কিন্তু শুনতে খুব ভালো লাগে। আমাদের ঢাকার ভিতরেই তুমি দেখো, ঢাকার ভিতরে, তুমি তো ঢাকার ছেলে, ঢাকার ভিতরে দেখো তুমি কিছু কিছু লোক, আমরা যারা নাকি ভালো করে কথা বলি, কিছু কিছু লোক তারা যে পুরান ঢাকার কথা বলে, যেটা খুব মজার, খুব মজার কথা কিন্তু তাদের, ঠিক আছে? হ্যাঁ, এবং মানে ওদের মানে বিভিন্ন লোকের ভাষা বিভিন্ন রকমের, কিন্তু সবগুলো শুনতে কানে অনেক মধুর লাগে এবং মনে হয় যে পিওর একটা ভাষা বেরোচ্ছে। আমি কোনো নিন্দা করব না, আমি বলবো না যে এদের ভাষা ভালো লাগে না, ওদের ভাষা ভালো লাগে না। দেখো আমি ব্যাকদেন আমি কলকাতায় ছিলাম কিছুদিন, সো আমি ওদের মতো করে কথা বলতে গিয়েছিলাম, তো উইচ ইজ অনেক পিওর, ঠিক আছে, অনেক শুদ্ধ। বাট মানে আমার কাছে জানি কেমন ওই বাংলার সেই টানটা লাগতো না কানের মধ্যে। যখন বাংলাদেশে এলাম, যে আমি খাইলাম, গেলাম, এই করলাম, ওই করলাম, ম্যান ইট জাস্ট। আমাদের বগুড়া ভাষাও কিন্তু মানে আছে, ঠিক আছে। তো সেটাই বলতেছিলাম যে এই যে বলতেছিলাম, ঠিক আছে, বলছিলাম হোয়াটএভার ইউ সে, ঠিক আছে, মানে সৌন্দর্য একটা আসে। বাট
হ্যাঁ ইফ ইউ গো ব্যাক দেন লাইক ওইখানে কথা অন্যরকম, টিউনটা কানের মধ্যে লাগে না। ইটস নট ফ্রম বাংলাদেশ, ইটস অল অ্যাবাউট বাংলাদেশ। বাংলাদেশ মানে অন্যরকম একটা জিনিস। তবে সানি, আমি কিন্তু ফাইসা গেছি ভাই একটা জিনিসে। আচ্ছা, সেটা কি? মানে এগুলো আমি তোমাকে একটা গান শোনানোর মাধ্যমে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? তুমি গানটা আমি প্লে করছি তোমাদের জন্য, সবার জন্য, শ্রোতারা আশা করছি ভালো লাগবে শ্রোতাদের। শ্রোতাবৃন্দরা গানটা শুনে আসে, আর এই ফাঁকে আমি আমার ফাইসা যাওয়ার কাহিনীটা সানিকে শেয়ার করছি। পাগলে পাইছিল করছি শখের শাদি, ক্ষমতার যেমন তেমন ভাবে শাহজাদি। কোন পাগলে পাইছিল করছি শখের শাদি, ক্ষমতার যেমন তেমন ভাবে শাহজাদি। সকাল বিকাল রাত দুপুর বউয়ে দেয় ঠেলা, কয় বউ পোষার মুরাদ নয়, তয় বিয়া করছো খেলায়। আমি ইধার কামাল উদ্ধার করি, সারাদিন পেচকি মারি, দিনের বেলায় আরো তারি, রাইতে চোরা কার পারি। দিন দুনিয়া সবই গেল, জীবন ভেস্তে যায়। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কার চিপায়। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কার চিপায়। আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়, আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়। ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কার চিপায়। আমার চিজ একখান যেমন ফিল্মের নায়িকা, মাধুরী ঐশ্বরিয়া কাজল রে কয় অবজা। মাইয়া আমার চিজ একখান যেমন ফিল্মের নায়িকা, মাধুরী ঐশ্বরিয়া কাজল রে কয় অবজা। পোলাই আমার শিক্ষিত পরে 10 ক্লাসের উপরে, হাত খরচা না দিলে ইংলিশে গাইল পারে। মনে মনে কই আমি গাইলের আর হুনছছ কি, আমগো গাইল হুনলে পরে খারাইব মুর্দাবি। আমি হালাই কুলুর বলদ খাইটা জীবন যায়। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কার চিপায়। আমি ফাইসা গেছি,
ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারচি পায়। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারচি পায়। আমি ফাইসা গেছি মাইন কারচি পায়। আমি ফাইসা গেছি মাইন কারচি পায়। সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন নিয়মিত শুনতে টিউন করুন এভরি ওয়েডনেসডে 9:30 থেকে 10:30 পর্যন্ত। আর আমাদের শুনছেন লাইভ। শ্রোতা বন্ধুরা, 21 এবং অন্য নিয়ে কথা তো অনেক বলেছিলাম আমরা এবং আরো বলতে চাই, কিন্তু সময় স্বল্পতার কারণে বলা হবে না। কিন্তু এখন আমাদের যে সেকশনটা রয়েছে সেটি হচ্ছে গিয়ে অনেক ইম্পর্টেন্ট সেকশন, সেটি হচ্ছে নিউজ, যেটাই আপনাদেরকে খুব হেল্প করবে আশা করছি। সাধারণ তুমি কি বলো, নিউজে চলে যাওয়া যাক? হ্যাঁ, এশিয়া কাপ 2014 পিকচার। 25 ফেব্রুয়ারি পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কা, 26 ফেব্রুয়ারি খেলছে বাংলাদেশ এবং ইন্ডিয়া, 27 ফেব্রুয়ারিতে থাকছে পাকিস্তান ভার্সেস আফগানিস্তান, 28 ফেব্রুয়ারি ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা, 1 মার্চ বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান, 2 মার্চে খেলছে ইন্ডিয়া এবং পাকিস্তান। আশা করি খেলাটি অনেক জমজমাট হবে, অনেক এটা অল টাইম ফেভারিট। 3 মার্চ আফগানিস্তান ভার্সেস শ্রীলঙ্কা, 4 মার্চ খেলছে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, 5 মার্চ আফগানিস্তান ভার্সেস ইন্ডিয়া, 6 মার্চ বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা, এবং 8 মার্চ থাকছে আমাদের ফাইনাল খেলাটি। সব ম্যাচের লাইভ দেখাবে চ্যানেল 9। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচের কথা শুনে আমার মনে পড়ে গেল আমাদের মানে দেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা। মানে আমার না বলেই নয়, সে অলওয়েজ লাইমলাইটে থাকে এবং সবসময় কন্ট্রোভার্সিয়াল কোনো কিছুর মধ্যে থাকে। তো রিসেন্টলি যেটি আমি দেখলাম, যে কিছুদিন আগে পেপারে দেখলাম এবং ফেসবুকে অনেক ছড়াছড়ি দেখলাম জিনিসটা নিয়ে এসে, যে হচ্ছে সাকিব আল হাসান খুব ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু গেস্টার্স দেখিয়েছিল, যার কারণে তাকে ফাইন করা হয়েছে এবং তাকে 3টি খেলা মানে ওডিআই থেকে বরখাস্ত করা হয়েছিল, ব্যান করা হয়েছিল। এক্স্যাক্টলি। আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ওর মতো একটা সিনিয়র প্লেয়ারের কাছ থেকে কিন্তু আমরা এগুলো আশা করতে পারি না, ঠিক না? He's supposed to be a leader. He's supposed to set an example. Right. So ও যদি এক্সাম্পল না সেট করে, সো মানুষ কি করবে? মানে আমাদের আরো খেলোয়াড় যারা রয়েছেন, ইয়াং জেনারেশন, যারা আপকামিং প্লেয়ার্স, তারা কি ভাববে? সো আমরা চাবো যে আমাদের যে প্লেয়ার্স আছে, যারা সিনিয়র প্লেয়ার আছে, তারা একটা গুড রোল মডেল সেল করবে আমাদের জন্য। এবং সে কিন্তু অনেকগুলো মানে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অ্যাজ ওয়েল, ইজন্ট ইট? এক্স্যাক্টলি। সো ওর কাছে আমরা এইসব আশা করতে পারি না। সেটি। আর আরেকটি যেটি কথা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আমাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নিয়ে। এবার 2015 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের টিকিট এখনও সবার হাতে হাতে এসে পড়বে। আশা করছি আপনারা সবাই অ্যাডলেড ওভালে যারা খেলা দেখতে চান, ইংল্যান্ড ভার্সেস বাংলাদেশ, এবং আপনারা হয়তো আপনাদের হাতে টিকিট এসে পড়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের T20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে এবার আমাদের নিজের দেশের মাটিতে, বাংলাদেশে মানে অ্যাডলেডের মাটিতে। এবং শোনো, 2014 সালে যে T20 বিশ্বকাপের ট্রফি সেটি চলে এসেছে আমাদের ঢাকায়। রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2টি ট্রফি চলে আসে। 2টি ট্রফি গ্রহণ করেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং মেয়েদের ট্রফিটি গ্রহণ করেন নারী দলের অধিনায়ক সালমা খাতুন। আচ্ছা, that was pretty informative. নিউজটা শেষ করা যায় না, কারণ নিউজ শেষ করতে আমি চাচ্ছি না, কারণ সকার নিয়ে কথা না বলে নিউজ শেষ হবে না। জাস্ট ক্রিকেট নিয়ে কথা বলবো, এটা হতে পারে না। আর as far I know, you're like soccer. Really soccer lover, really soccer lover. See, life without soccer is no life at all. Okay. Okay. তো সকার নিয়ে কিছু কথা বলছিলাম। আজকে রাত্রে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ, সো আপনারা খেলা দেখতে ভুলবেন না। আশা করি 23 তারিখের ম্যাচ আপনারা দেখেছেন, Barcelona versus Manchester City. যদিও সিটি অন দ্য ওয়ে গ্রাউন্ড, হোম গ্রাউন্ডে হারলো, বাট তারপর উই স্টিল কিপ হোপ ফর বার্সেলোনা ফ্যান্স। গুড লাক। আর আজকে রাতে খেলা হচ্ছে, রিয়াল ম্যাড্রিডের খেলা দেখতে পারবেন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখতে পারবেন। সো প্লিজ ডোন্ট ফরগেট টু টিউন ইনটু ইউর ফক্সটেলস অর হোয়াটএভার ইউ আর ওয়াচিং ইউর গেমস অন। এবং ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের লিভারপুল খুব ভালো একটি ফাইট দিচ্ছে টপ পজিশনের জন্য, এবং আমাদের চেলসি এখন বোর্ড লিড করছে এবং আর্সেনাল সেকেন্ডে আছে এবং থার্ডে ম্যানচেস্টার সিটি, ফলোড বাই লিভারপুল। সো আই থিঙ্ক লিভারপুল এবার খুব ভালো একটা কামব্যাক দিবে আশা করছি। তুমি কি বলো ভাই?
আগে আমার একটা কথা বলতে দাও, মানে এতগুলো ইনফরমেশন একবারে কিভাবে মাথায় তুমি স্টোর করে রেখেছো আমি বুঝতে পারলাম না। মানে ম্যান I can't imagine. সকার দেখো ম্যান, দিস ইজ দ্য থিং। I love soccer. শুনলেন এই সপ্তাহের নিউজ, চলুন শুনে আসি বাপ্পা মজুমদারের কণ্ঠে একটি চমৎকার বাংলা গান। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। চড়িয়া মানব গাড়ি যেতেছে না বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যেতেছে না বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না, মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। ইঞ্জিনে ময়লা জমেছে, পার্টসগুলো ক্ষয় হয়েছে, ইঞ্জিনে ময়লা জমেছে, পার্টসগুলো ক্ষয় হয়েছে, ডায়নামো বিকল হয়েছে, হেডলাইট দুইটা চলে না, ডায়নামো বিকল হয়েছে, হেডলাইট দুইটা চলে না। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। ইঞ্জিনে ব্যতিক্রম করে, ইঞ্জিনে ব্যতিক্রম করে, কন্ডিশন ভালো নয় রে, ইঞ্জিনে ব্যতিক্রম করে, কন্ডিশন ভালো নয়, কখনো জানি ব্রেক ফেল করে, ঘন্টায় কত দুর্ঘটনা, কখনো জানি ব্রেক ফেল করে, ঘন্টায় কত দুর্ঘটনা। শ্রোতা বন্ধুরা, আছি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। অনুষ্ঠানের এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আমাদের এই বছরের কিছু চমকপ্রদ অনুষ্ঠানের কথা। জানিয়ে থাকবে আমাদের আগামী অনুষ্ঠানগুলি, তার কিছু জানিয়ে দিতে চাই আপনাদেরকে। হ্যাঁ, তার আগে আপনারা আমাদের গত 19 ফেব্রুয়ারি চিলড্রেন স্পেশাল প্রোগ্রামটা আশা করি শুনেছেন, এবং যারা শুনতে পারেননি তারা আবারও বলছি যে আমাদেরকে ফলো করতে পারবেন at YouTube and also like us at Facebook if you miss out any of our programs. That's right. জানেন তো আমাদের RBA ফ্যান পেজের অ্যাড্রেস আবার বলে দিচ্ছি, আজ একটি লাইক দিয়ে রাখতে পারেন এবং কানেক্টেড হতে পারেন আমাদের সাথে, আর আপনারা পাবেন সব রেগুলার আপডেট। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, যা বলছিলাম, আমরা আগামী 26 মার্চের স্পেশাল এপিসোডে থাকবে অন্যরকম একটা চমক, থাকবে বাংলা বর্ষবরণ প্রোগ্রাম। এছাড়াও এই বছরের কোনো একটি বুধবার আপনাদের জন্য আমরা নিয়ে আসতে পারি একটি 1 ঘন্টার শ্রুতি নাটক। তাহলে আজ এই পর্যন্তই। Stay tuned Adelaide and stay with Radio Bangla Adelaide for Week Pleasures of Bangla. Okay, thank you very much for listening to us. শুভরাত্রি, ভালো থাকুন। গুড নাইট সবাইকে। Everybody loves to